আমার শেষ ইচ্ছা, আমি মারা গেলে আমাকে যেন দেশের মাটিতে দাফন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য বাংলা ভিশনে নিউজ করেছে। এত একটি প্রভাবশালী রাজনৈতিক দল, সেই দলের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পিতা স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এত বড় একটি রাজনৈতিক দল একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান, এটা বাংলাদেশের রাজনীতির জন্য, আওয়ামী লীগের জন্য একটি কলঙ্কতম অধ্যায় হিসেবে আমি আখ্যায়িত করব। স্বাধীনতার ৫৪ বছর পরে যদি আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, আর শেখ হাসিনা সপরিবারে ২ বোন বাদে বাংলাদেশি নাগরিকদের দ্বারায় নিহত, এই যে ঘটনাগুলা, এটি একটি বার্তা বহন করি। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার দাম্ভিকতা অতীত থেকে আমাদের দেশের রাজনীতিক দলগুলা কিংবা নেতারা শিক্ষা গ্রহণ করে না, যার কারণে এই অবস্থাগুলো হয়। আমি বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মৃত্যুদণ্ড কিংবা ১৭ বছর জেল কেটে সংসদে আসলো, আবার আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব, উনি মৃত্যুদণ্ড নিয়ে ভারতে অবস্থান করতেছি। এই যে একটি আক্ষেপ করলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তার মৃত্যুর পরে অন্তত দেশের মাটিতে দেশপ্রেম ছিল শেখ হাসিনার অন্তরে, কিন্তু জনগণের প্রেম কিছুটা কম থাকার কারণে আজকে শেখ হাসিনার এই অধপতন হয়েছে। কিংবা স্বৈরাচারী যে একটি মনোবাসনা এবং অঘোষিত একনায়ক তন্ত্র চালু করা, সকল রাস্তা বন্ধ করে দেওয়া, আলেম উলামাদের সাথে, হেফাজতের সাথে, বিশেষ করে জামাতের সাথে, বিএনপির সাথে, বাংলাদেশি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথেই বহির্বিশ্বের সাথে সম্পর্ক তলানি কিংবা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, মানুষের ভোটের অধিকার হরণ করা, এই ঘটনাগুলা গুম, খুন,